সব
ভুবনে কে সমতার, কেহ ভুবনে কে সমতার, কেহ এতে বচন সমনারীগণ, এতে বচন সমনারীগণ। অহয়ে গদ গদ ভাস, কেহ হয়ে গদ গদ ভাস, কেহ জগৎ তারণ বুঝিল কারণ, জগৎ দাস বৈষ্ণবের আস, কেহ আস, বিষয়ে সকল মত্ত নাহি কৃষ্ণ নাম তত্ত্ব, ভক্তি শূন্য হইলা অবনী, আবার কলিকাল সর্প বিষে দগ্ধ জীব মিথ্যা রসে, নানা জানয় কে ভাসে আপন, জানয় কে ভাসে আপন। বলে নিজের স্বরূপ ভুলে গেল, নিজের স্বরূপ, আহা নিজের স্বরূপ ভুলে গেল, মিথ্যা মায়ার রসে ফেসে নিজের স্বরূপ ভুলে গেল। এখন মায়ায় মোহিত হয়ে কৃষ্ণ নামের আর কোনো গন্ধ নাই। এই মদ মাংস দিয়ে দেবতা দেবীর পূজন ইত্যাদি এই সমস্ত সংসারে আরম্ভ হয়েছে। সব নিজ কন্যা পুত্র সবে উৎসবে ধন ব্যয় করে সবে, নাই অন্য শুভ কর্মলেশ। যক্ষ পূজে মদ্য মাংসে নানা মতে জীব হিংসে, এই মতো হইল সর্বদেশ। আর উপায় নাই। দেখিয়া করুণা করি কমলাক্ষ নাম ধরি, অবতীর্ণ হইল গৌর দেশে। ব্রজরাজ কুমার সাঙ্গ পাঙ্গ অবতার করাইব এই অভিলাষে। মহাবিষ্ণু তিনি আর কি ধরাধামে আসা, যে গোলকের হরিকে যদি না আনতে পারি তাহলে এই জীবের আর কোনো উদ্ধার হবে না। তাকেই আনতে হবে, তার সাঙ্গপাঙ্গ সবাইকে নিয়ে আসতে হবে, এমনই কাজ আমাকে করতে হবে। তাই সর্ব অগ্রে আগুয়ান, জীবে করিতে ত্রাণ, শান্তিপুরে করিলে প্রকাশ। উনি করিলা প্রকাশ, সকল দুষ্কৃতি যাবে, আর সবে কৃষ্ণ প্রেম পাবে। এই ভেবে আর কহে দিন এ বৈষ্ণব দাস। জয় জয় অদ্বৈত আচার্য দয়াময়, অবতীর্ণ হইলা জীবে হইয়া সদয়। মাঘ মাস শুক্লপক্ষ সপ্তমী দিবসে, শান্তিপুরে আসি প্রভু হইলা প্রকাশে। সকল মহান্ত মাঝে আগে আগুয়ান, শিশুকালে থইলা পিতা তার কমলাক্ষ নাম। কলিকাল সর্প জীবে করিলা গরাস, দেখিয়া করুণা করি হইলা প্রকাশ। তিনি কৃপা করে প্রকাশ হয়েছেন। আর প্রকাশ হয়ে এমন কতগুলো জিনিস আর কি উনি দেখাচ্ছেন বা দেখিয়েছেন,
বড় আশ্চর্য ধরনের। জীবের বিশ্বাসটা কি করে হলো? সেই সময় তোমার বল্লাল সেন, এরকম আরো কতগুলো তোমার নৃসিংহ বড়, ওনার যিনি আর কি পরেক্ষণে এই নৃসিংহ বাহাদুর, তিনি জমিদার ছিলেন। তিনি তো কিছুতেই এ সমস্ত বিশ্বাস করতেন না। পরেক্ষণে ওনার দুই মেয়ে আবার ওনার সঙ্গে বিয়ে দিয়েছে, বিশ্বাস করেন না। একবার ঘরে কালী পুজোর জন্য নিমন্ত্রণ করেছে, শেষে উনি পিতার সঙ্গে গিয়েছেন ওখানে। দণ্ডবোধ করো বলে, না আমি দণ্ডবোধ করবো না। আরে এত বড় অপমান, দণ্ডবোধ করবে না, মানে অপমান করা হচ্ছে তো। আর তারপরে মার অপমান, তাহলে দেখো আমার কোনো দোষ নিও না, আমি কিন্তু দণ্ডবোধ করবো না, যদি করি তোমার কালী বাঁচবে না। বলছে আর কি, যদি করি তোমার কালী বাঁচবে না। আচ্ছা, আমার কালীর মানে দেবতা দেবীর ঊর্ধ্বে সে এত বড়, আর তোমার প্রণাম, সে বাঁচবে না, দেখাও দেখি। আর যেই প্রণাম করেছে সেই ফেটে উঠে চুরমার করে পড়ে গেল। সবাই মানে আশ্চর্য হয়ে গেল, সর্বনাশ, কে এই ছেলেটা? এই তারপরে জ্যোতিষী, তখন তো ভালো ভালো জ্যোতিষও ছিল, জ্যোতিষী আর কি দেখলো, সর্বনাশ, এ তো যেমন তেমন নয়, মানে জীব উদ্ধারের জন্য সেই মানে উপরের থেকে কেউ এসেছে আর কি, সঠিক তো বলতে পারে না, তবে উপরের থেকে এসেছে। এই সবার এখন সবার ভয় হয়ে গেছে, না না গোসাই তোমার দণ্ডবোধ করার নেই, দূরে থাকো দূরে থাকো। নিজের বাবা মা গুলো ভয়ে, বাবা খবরদার আমাদের প্রণাম, নিজের বাবা মা অদ্বৈত বলে, না না মা তোমাদের কিচ্ছু হবে না, তোমাদের কিচ্ছু হবে না। আস্তে আস্তে এই প্রকাশকে পেয়ে গেল যে ইনি স্বয়ং আর কি সেই ক্ষীরোৎসাহী ভগবান, তিনি এসেছেন এই জীবের কল্যাণের জন্য। তারপরে উনি কঠিন তপস্যা আরম্ভ করলেন। আরম্ভ করলেন, সে তপস্যায় উনি আর কি দৈব মানি পেল যে হ্যাঁ আমি আসছি সাঙ্গবাঙ্গ সবাইকে নিয়ে। তারপরে সাঙ্গবাঙ্গ সবাইকে নিয়ে আসবেন, তো কথা দিয়েছেন। পরবর্তীতে ওনার পিতামাতা ওনাকে বিবাহ দেওয়ার ব্যবস্থা করলো। শেষে বলল, না না আমি এমনি বিয়ে করব না, পরীক্ষা করে তারপরে বিয়ে করব। আচ্ছা কি পরীক্ষা? এই গঙ্গার উপর থেকে হেঁটে যে মেয়ে আসতে পারবে, উপর দিয়ে হেঁটে যে আসবে তাকে বিয়ে করব। এই সংবাদ বাংলাদেশে ছড়াইয়ে পড়লো, সারা জায়গায় ছড়াইয়ে পড়লো যে গঙ্গার উপর দিয়ে হেঁটে আর যে মেয়ে আসতে পারবে সেই মেয়ে বিয়ে করি। শেষে উনি তখন চলে এসেছেন শান্তিপুরে। তারপরে এই শিয়া আর প্রিয়া, মানে সীতা ঠাকুরানী আর প্রিয়া ঠাকুর, মানে দুই মেয়ে, মানে একটা তো মায়ের কাছে হয়েছে, আর একটা কমল উঠেছে যে সেই কমলে পাতার উপরে শুয়েছিল, ওই মেয়েটা এনেছে আর কি। মানে ওর লক্ষ্মী দেবী ওখানে প্রিয়া হয়ে জন্ম নিয়েছে, ওই যে মহাবিষ্ণুর স্ত্রী যে সে। তারপরে ওনাকে এনেছে, ওনার নাম শ্রী ঠাকুর, মানে কমল বনে পেয়েছে, শ্রী ঠাকুরানী ওনার নাম, আর এনার নাম হলো সীতা ঠাকুরানী। আবার এরা সেই জন্ম নিয়েছে ওই জমিদারের ঘরে, মানে নৃসিংহ বাহাদুর ওনার নাম, সেই উনি এখন এই সংবাদটা শুনলেন। তারপরে ঘরে আলোচনা করলো। এখন মেয়ে দুটো বলছে যে বাবা আমরা এই পরীক্ষা করব, পরীক্ষাটা আমরা দিব। বলে আচ্ছা ওরে তোরা কি করবি, তোর এ তো কঠিন পরীক্ষা, গঙ্গার উপর দিয়ে হেঁটে যাওয়া, তোরা তুমি চিন্তা মাত করো, চলো একবার। বাংলাদেশতে ওনারা আসলেন, এসে তখন এপারে অদ্বৈত আচার্য আর ওই পারে ওরা আর কি না, এই তখন দুই বোন আর কি হেঁটে হেঁটে আসছে জলের উপর দিয়ে আসলো। অদ্বৈত বললো দুটোকেই আমি স্বীকার করব,
দুটো দুটোকেই স্বীকার মানে বুঝতে পেরেছে আর কি, দুটোকেই উনি স্বীকার করলেন। আচ্ছা, এখানে আর একটা জিনিস হয়েছে, মানে এই মহাবিষ্ণুর অংশ হলো শঙ্কর। শঙ্করজি যখন জানলো যে আমার স্বরূপ, মানে মেন স্বরূপ যে সে অবতীর্ণ হয়েছে শান্তিপুরে, উনি তখন এসে ওনার সঙ্গে মিশে গেলেন। আর মিশে গেলেন পার্বতী তখন, এই সীতা ঠাকুরানী হলো পার্বতী, মানে পার্বতী এখন ওনার বাড়িতে এসে জন্ম নিয়েছে নৃসিংহ বাহাদুরের ওখানে। পার্বতী হলো এই সীতা ঠাকুরানী, আর শ্রী ঠাকুরানী হলো লক্ষ্মী দেবী। এই তখন দুজনকেই উনি বিবাহ করেছিলেন। তার পরবর্তীতে আবার এই আমাদের গৌরহরিকে এনেছেন গঙ্গা জল তুলসী দিয়ে, গঙ্গা জলে পরীক্ষা হচ্ছে আর কি, যে দৈববাণী হয়েছে যে আমি আসছি নবদ্বীপে। উনি শান্তিপুরে থাকেন, নবদ্বীপে আসছে। তা নবদ্বীপ থেকে জলটা শান্তিপুরের দিকে যাচ্ছে, ওই গঙ্গা জলটা। এখন পরীক্ষা হবে, ভগবান যদি আসে তাহলে আমার ফুলতলিশিটা উজনে যাবে, মানে নবদ্বীপে যাবে। এটা হলো প্রতিদিনের পরীক্ষা। প্রতিদিনের পরীক্ষা যখন ভগবান এসেছেন তখন এই উল্টো চলছে এখন ফুল তুলসীটা, তখন উনি পিছনে পিছনে চললেন, কোথায় যাচ্ছে। তারপরে সচিমাচার করছিল তখন গঙ্গা জল, ওই ফুল তুলসী এসে একেবারে সচিমার অঞ্চলে যেয়ে আটকে গেল। যখন আটকে গেল আর মাইটা যখন উপরে উঠলো, সাষ্টাঙ্গে দণ্ডবোধ, আরে মা আমি তো, তুমি কি করছো বাবা, এটা কি করছো, ও সাধু বাবা আমি তো মরে যাব। বলে না রে মা, তুই মরবি না, তোর পেটে আমার ইষ্টদেব এসেছে, আমার ঠাকুর এসেছে, আমি অদ্বৈত আচার্য, আমার ঠাকুর তোর পেটে এসেছে, তার জন্য আমি তোকে দণ্ডবোধ করছি, তোকে করছি না, আমার ঠাকুরকে করছি। আচ্ছা তোমার ঠাকুর আমার পেটে এসেছে? মানে হ্যাঁ রে আমার ঠাকুর। এই তখন সচিমা সীতানাথের ঠাকুর ঘরে এসে জগন্নাথ মিশ্রের সঙ্গে বলল, ওই সীতানাথের মানে বুড়ো কর্তার ঠাকুর নাকি আমার পেটে এসেছে, গর্ভে এসেছে, সে আমাকে দণ্ডবোধ করল। আচ্ছা, বলে হ্যাঁ আমি রাত্রেও যেন এরকম স্বপ্ন একটু দেখছিলাম, জগন্নাথ মিশ্র বলছে। যাই হোক, পরবর্তীতে মানে এগুলো এখন চৈতন্য মহাপ্রভুকে প্রতি বছর নিমন্ত্রণ করেন এই হাড়াই পণ্ডিতের কুবের পণ্ডিত, ইনি প্রত্যেকদিন নিমন্ত্রণ, প্রতি বছর এই জন্মতিথিতে ওনার নিমন্ত্রণ। এসে এই জন্মলীলা কীর্তন করতে হয়, সেখানে হরিনাম গাইতে হয়, হরিলীলা করতে হয়। সেই মহাপ্রভু যে ওখানে হরিনাম, যে প্রতি বছর আর কি হরিনাম করেন ওনার বাড়িতে। যে কুবের পণ্ডিত ঘরে